আসসালামু আলাইকুম। প্রতীপ ব্লগ টিভিতে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে জানাবো যারা মালয়েশিয়ার জন্য কাগজপত্র বা জমা দিয়েছেন তাদের কি হবে বা তাদের নিয়ে কিছু সমালোচনা বা কিছু কথা বলবো। আর কিছু কথা হলো, কিছু কমেন্ট করেছেন ভাইরা, কেউ কমেন্ট করেছেন আমার কলিং ভিসা পাসপোর্ট আমি হাতে পেয়েছি, মেন পাওয়ার এবং টিকিট পাইনি বা টেনশন আছি ফ্লাইট নিয়ে। যাই হোক, সব কিছুর আজকে গুছিয়ে বলবো বা সব কিছু আপনাদেরকে বুঝাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যাই হোক, মালয়েশিয়া যারা কলিং ভিসা আসার জন্য কাগজপত্র যারা জমা দিয়েছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন অফিসে বা দালালের কাছে, আপনাদের কি হবে? কারণ আপনার যাদের এই কথা বলছি, যাদের কোনো কিছু এখনও হয়নি, আপনার কলিং পেপার বলেন, এই ভিসা বলেন, কোনো কিছু হয়নি, তাহলে আপনাদের কী হবে? যাই হোক ভাই, আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা। যাদের কোনো কিছু এখনও হয়নি তারা এখনও বলছি, আপনারা দালালের কাছ থেকে টাকা ফেরত নিয়ে যান। আপনারা মালয়েশিয়া আসতে পারবেন না বা আপনাদেরকে মালয়েশিয়া দালালে পাঠাইতে পারবো না। কারণ মালয়েশিয়ার সরকার সীমিত ঘোষণা দিয়েছে, ওই সময়ের মধ্যেই মালয়েশিয়া প্রবেশ করতে হবে 31শে মে 2024। ওকে, এর ভিতরে যারা এই সময়ের ভিতরে যারা মালয়েশিয়া আসবো বা বাংলাদেশ থেকে পাঠাইব তারাই শুধু আসতে পারবো। যাই হোক, কারা আসতে পারবো, যারা না আসতে পারবেন তাদের তো বললামই, যাদের কোনো কিছু এখনও হয়নি অথচ আপনি টাকা সম্পূর্ণ ক্লিয়ার করেছেন বা 2 লাখ দিয়েছেন, 3 লাখ দিয়েছেন, আপনার এখনও কলিং পেপার ভিসা বাইরেনি বা হাতে পান নেই, তবে আপনি আর আসতে পারবেন না মালয়েশিয়া। আপনি অন্য চেষ্টা করেন বা দালালের কাছ থেকে টাকা উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। যাই হোক, যাদের কলিং পেপার হয়েছে ভিসা হাতে পান নাই, তবে তাদের এখনও কলিং ভিসা যারা পাইছেন ভিসা হাতে পান নাই, তাদেরও সম্ভাবনা নাই। কারণ এর মধ্যে কি করে সম্ভব? যাই হোক, এরপরে আসলো, যাই হোক, আপনারাও যারা কলিং পেপার হাতে পাইছেন ভিসা হাতে পান নাই, অবশ্যই তারা দালালের সাথে যোগাযোগ করবেন বা দালালে কি বলে, অফিসে কি বলে আপনারা শুনুন। তবে এই মুহূর্তে আমার জানা মতে যাদের কলিং পেপার হাতে পাইছেন ভিসা হাতে পান নাই তারা আসা সম্ভব না, কারণ এই সময়ের মধ্যেই আসা সম্ভব না। এরপরে হলো আপনার কলিং পেপার ভিসা হাতে পাইছেন, এখনও মেন পাওয়ার পান নাই, তবে কলিং পেপার ভিসা যারা পাইছেন তারা ইনশাল্লাহ আসতে পারবেন, তাদের কোনো টেনশন নাই। আর যদিও না আসতে পারেন তাহলে এটা বাংলাদেশ থেকে গাফলাতি, তাদের কাজের কোনো আগ্রহ নাই, তাদের ব্যর্থতার কারণে আপনারা পাঠাইতে পারবো না। তবে মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে, যে সময় মালয়েশিয়া সরকার দিয়েছে ওই সময়ের মধ্যেই যেটি লোক পাঠানোর দরকার সব সম্পূর্ণই ক্লিয়ার করে পাঠিয়ে দেব মালয়েশিয়া। যাই হোক, আর শহীদুল হোসেন লিখেছে, কমেন্ট করেছে, শহীদুল হোসেন লিখেছে, ভাই আমার ভিসা হয়েছে তবে মেন পাওয়ার হয় নাই, আমি কি আসতে পারবো? ভাই ইনশাল্লাহ আপনি আসতে পারবেন, চিন্তা করেন না হোসেন ভাই। আপনার মতো অনেক হোসেন ভাই আছে, এমনি আপনার ভিসা হাতে পাইছে, মেন পাওয়ার এখনও হয়নি, টিকিট হয়নি। ইনশাল্লাহ আপনার 31 তারিখের ভিতরে আপনাদেরকে পাঠিয়ে দেবে বা আসতে পারবেন, চিন্তা করেন না। যাই হোক, আর আপনি দালালের সাথে বা অফিসে আপনি যোগাযোগ করবেন বা তারা কি বলে দেখেন, কিন্তু আশা আছে আপনারা পাঠাইব ইনশাল্লাহ, আপনি টেনশন করবেন না। এমডি আলী ভাই লেগেছে, তে আমার এই আলী ভাই অনেক কমেন্ট করেছে আমারে, আমি তারে বলছি এইভাবে করার জন্য, তে সব কিছু আমারে সবসময় কমেন্ট করেছে, আমি তার কমেন্টের উত্তর দিয়েছি। আলী ভাই লেগেছে, আলহামদুলিল্লাহ অনেক টেনশনে ছিলাম, আজকে টিকিট পেলাম, 29শে মে ফ্লাইট। এমডি আলী ভাইয়ের 29শে মে ফ্লাইট, সবার জন্য সবাই আলী ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। এবং কি অনেক আলী ভাই আছে এইভাবে আছে, তবে সবারই দোয়া রইল, সবাই আসবেন ইনশাল্লাহ, আসতে পারবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি জানি সুস্থ থাকতে পারি বা মালয়েশিয়ায় কাজ করতে পারি, আর আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে পারি আপনাদেরকে। আর ভিডিওটা অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার,
এরপরে দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।